আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওর টপিক হলো হাউ টু ইম্পোর্ট জার ফাইল ইন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। তো জার ফাইল, যে কোনো জার ফাইল কীভাবে আপনাদের প্রজেক্টে ইম্পোর্ট করতে পারেন এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। তো আমাদের প্রথমে অ্যান্ড্রয়েড থেকে প্রজেক্টে চলে যেতে হবে। প্রজেক্টে যাওয়ার পর অ্যাপস ভিতরে দেখতে পারবেন LIBS নামে একটা লাইব্রেরি নামে আলাদা একটা ডেডিকেটেড ফোল্ডার বাই ডিফল্ট তৈরি আছে। তো আপনারা যদি এটা ওপেন ইন এক্সপ্লোরে চলে যান, সেই ফোল্ডারটা সিলেক্ট করে, তাহলে সেই ফোল্ডারের ভিতর দেখতে পারবেন যে এমপিটি কোনো ফাইল নাই। তো আপনারা যে জারটা ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই জারটা কপি করব ফোল্ডার সহকারে, তাই এই ফোল্ডারটা কপি করে নিলাম। দেন আমরা এটার ভিতরে পেস্ট করে দিব। ওকে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এই জারটা আমাদের লাইব্রেরি হিসাবে অ্যাড করে নিতে হবে। তাই এটার বাম পাশে ক্লিক করে, ডান পাশে ক্লিক করে সবার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড এস লাইব্রেরি, সেটা চলে যাবেন। দেন এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, ওকে দিয়ে দিবেন, সিম্পল। তো ওকে দেওয়ার পর আপনাদের গ্রেডালটা আবার নতুন করে সিঙ্ক হবে। তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু এররটা চলে গেছে জার ফাইল ইম্পোর্ট হওয়ার পরে, কিন্তু আর এরর নেই। তো সেটা গ্রেডেলের ভিতরে লোকেশনটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনার ম্যানুয়ালিভাবে এরকম লোকেশন যেখানে রাখছেন, যেই নামের জারটা, সেটা আপনারা এক্স্যাক্টলিভাবে লিখেও দিতে পারবেন। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।